100 বছরে পা রাখছে মল্লিক বাড়ির দুর্গাপুজো। এই পুজোর সঙ্গে আঙ্গাঙ্গিভাবে যুক্ত রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক। এই পুজো যে তাদেরই ভবানীপুরের আদি বাড়ির, সেটা সর্বজনবিদিত। তবে এবার পুজোয় কেমন প্রস্তুতি চলছে মল্লিক বাড়িতে? 100 বছরে কি পুজোর জাঁকজমক থাকছে আরও বেশি, নাকি আরজিকর কাণ্ডের আবহে মল্লিক বাড়ির পুজোর আনন্দ এই বছর ম্লান? জন্মাষ্টমীর দিন থেকে প্রত্যেক বছরই মল্লিক বাড়িতে ঠাকুর গড়া শুরু হয়ে যায়। এবছরও তার অন্যথা হয়নি। তবে পুজোর আনন্দ যেন এই বছর একটু ম্লান। সংবাদ মাধ্যমকে রঞ্জিত মল্লিক জানিয়েছেন, 100 বছরে আমাদের বাড়ির পুজো কোনোদিন বন্ধ হয়নি। পরিবারে বিপর্যয় এসেছে, এমনকি মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে, তারপরেও পুজো বন্ধ হয়নি। আমাদের প্রতিমারও কোনো পরিবর্তন হয় না। নায়ক ছবির পুজোর শুটিং দৃশ্য তো আমাদের বাড়িতেই। এই বছর আমরা একটা অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আরজিকরের ঘটনা কেউ ভুলতে পারছে না। আমাদেরও একই অবস্থা। পুজোর আনন্দটাই যেন ম্লান। সেইখানে অনেকটাই খামতি রয়ে গেছে। তবে পুজো বন্ধ হবে না। 100 বছরে পা দিচ্ছে আমাদের ভবানীপুরের বাড়ির পুজো। কাজেই বাড়িতে পুজোর আয়োজন চলছেই। মল্লিক বাড়ির পুজো মানেই ভবানীপুরের বাড়ির অবারিত দ্বার। পুজোর 4টে দিন এই বাড়িতে প্রতিমা দর্শনের পাশাপাশি বিশেষ আকর্ষণ থাকে তারকাদের দেখা পাওয়া। তবে 100 বছরের পুজোয় এই প্রথম বদলাতে চলেছে এই নিয়ম। রঞ্জিত মল্লিক বলেছেন, 100 বছরে এই প্রথম আমাদের বাড়ির পুজো জনসাধারণের জন্য হবে না। তার প্রথম কারণ অবশ্যই আরজিকর আবহ। এই পরিস্থিতিতে বাড়িতে পুজো হবে বটে, কিন্তু উৎসব নয়। প্রত্যেক বছর মল্লিক বাড়ির ঠাকুর দালানের দ্বার অবারিত থাকে। এই বছর সেটা আমরা রাখতে পারছি না। ফলে সাধারণ মানুষদের মল্লিক বাড়ির ঠাকুর দেখতে একটু সমস্যা হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে আমরা নিজেরাই বিব্রত রয়েছি। পুজো মানেই যে অনাবিল আনন্দ, শিশুরা যেন পাখির মতো উড়ে বেড়ায়। সেই আনন্দের আবহে এই বছর ভাটা পড়েছে।